বিভিন্ন ধরনের মারা, বিভিন্ন বয়সের মারা আমাদের কাছে স্বাস্থ্যকেন্দ্রে আসে বা ডাক্তারবাবুদের কাছে আসে নির্দিষ্ট বয়সের প্রেগনেন্সি বা গর্ভবতী অবস্থা নিয়ে। তো আমরা প্রথমে জেনে নেব, আমরা যেটা জানি কিশোরী বয়সে যারা মা হচ্ছে, মানে 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত, সেই 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত যদি কোনো কিশোরী মা মানে কিশোরী মেয়ে যদি গর্ভবতী হয়, তাদের ক্ষেত্রে কিছু কিছু বিপদ বা লক্ষণ আমরা দেখতে পাই, যেগুলো মায়ের জন্য এবং সন্তানের জন্য ক্ষতিকারক। তো প্রথমে আমরা জানবো যে মায়ের জন্য কী কী ক্ষতিকারক এবং মায়ের ক্ষেত্রে কী কী হতে পারে। প্রথমত, মায়ের হচ্ছে 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত কিশোরী অবস্থায় থাকাকালীন মায়েদের শারীরিক এবং মানসিক দৃঢ়তা বা শারীরিক গঠন সেভাবে তৈরি হয় না। ছোট পরিবার, সুখী পরিবার বার্তা পৌঁছে দিতে পথনাটিকা। সচেতনতায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নার্সিং ছাত্রীরা। ওদিকে নিয়ে এসেছি আবার মেয়েটারে, দেখো দেখো পছন্দ হয় কিনা। ওয়ালাইকুম আসসালাম। তার রূপ তো ভালোই আছে। মা, তুমি রান্না টান্না পারো তো? হ্যাঁ, ওই টুকটাক পারি। জিজ্ঞেস করো ওর মাসিকটা ঠিক হয়। তা মা, তোমার মাসিকটা ঠিকঠাক হয় তো? হ্যাঁ হ্যাঁ হয়, ওটা ঠিকঠাকই হয়। ওর কোনো রোগ টোগ নেই তো মা? নেই তো? না না, ওরকম কিছু নেই। আই মইদুল, তোর পছন্দ তো বাবা? কি বলবো, তোমরা দিলে আমি বিয়ে করবো। তাহলে ওই কথাই থাক। হ্যাঁ, তাহলে আমিও মইদুলের বাবাকে বলে একটা দিল্লে করে দিই দুজনে। বিয়ের 2 মাস পরে আমি কি হয়েছে মা? আর ফল খাইতেও ভাল লাগেনি, আর শরীরটা বড্ড দুর্বল লাগে। 2 মাস ধরে কেমন যেন গাটা বলেছে, মাসিকটাও বন্ধ। কি করবো? কি বলো, খুশির খবর নাকি? কেন, তোমার মাসিক হচ্ছে না? কিভাবে পাচ্ছে? তাহলে খুশির খবর আছে। শোনো মেয়ে, ব্যাটার মুখ কিন্তু দেখাতে হবে। ও দিদি, বলো বলো, আমার বাড়ি খুশির খবর আছে। ব্যাটার মুখ দেখিও না, আমার বৌমাটারা দিয়ে তো আর হলো না। তুমি একবার দেখিও একটা ব্যাটার মুখ। আর শুনলাম নাকি ওই আশাতে দিদি বলছিল 12 সপ্তাহ আগে নাম দিতে হবে। মহিদুলকে বলো নাকি? হ্যাঁ বলো বলো, নিয়ে যাও ডাক্তারখানায়, দেখো কি বলে। বলে মহিদুল, মহিদুল। হ্যাঁ মা বলো। বলি তোর বউয়ের তো শরীর টরীর খারাপ, আশা বলেছিল কি নাম তুলতে হবে, নিয়ে দিয়ে যেতে হবে, কি করব? আমি আর কোথায় নিয়ে যাব, তুমি একটু দেখো, কিছু যদি দরকার লাগে তখন আমায় বলো, টাকা পয়সা আমি না এসে দেবো এখন। আরে কাল নিয়ে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো কি সব করতে হবে, তুমি একটু নিয়ে যাও দেখে শুনে। ঠিক আছে। ছোট পরিবার, সুখী পরিবার এই বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নার্সিং বিভাগের ছাত্রীরা। হাসপাতালের সেবা দেওয়ার পাশাপাশি এবার নাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে পথে নামলেন 12 জন নার্সিং ছাত্রী। আমরা বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এর নার্সিং কলেজের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্ট, 6th সেমিস্টার স্টুডেন্ট। তো আমাদের এখন গাইনি এবং অপস ডিপার্টমেন্ট শুরু হয়েছে এবং আমরা সেখানে বিভিন্ন অভিজ্ঞতা করতে গিয়ে দেখছি যে এইরকম আমরা যে নাটকের আজকে বিষয়বস্তু সেই রকম মা বহু রয়েছে। আমাদের আজকে নাটকে 2টি মাকে দেখানো হয়েছে, এক কিশোরী মা, এক বহুপ্রসূতি মা। বহুপ্রসূতি মা যিনি তার 5টি বাচ্চা, মানে 5ম বাচ্চাকে তিনি গর্ভে ধারণ করে আছেন, তার আগের বাচ্চাটি নষ্ট হয়ে গেছে, তাও তিনি শুনছেন না কেন, তার পরিবারে ছেলে দরকার, বংশধর দরকার। আর কিশোরী মা যার কাছে কোনো অ্যাওয়ারনেসই নেই, তিনি জানেন না তার বিয়ে হয়েছে এরকম একটা কমিউনিটিতে, কমিউনিটি বলে বলছি না, স্পেসিফিক, যাদের অ্যাওয়ারনেস নেই তার সেখানে তার বিয়ে হয়েছে, তিনি জানেন না এবং কোনো রকম মেথড তিনি ইউজ করেন না, হঠাৎ করে প্রসূতি হয়ে গেছেন এবং আমাদের কাছে আসছেন। আমরা হসপিটালে থেকে দেখেছি এরকমও বহু মা আছেন, যেমন 15 বছর, 14 বছর, 16 বছর, 17 বছর মা আসছেন ওপিডিতে। আমরা দেখছি তাদেরকে, তাদের কত রক্তাল্পতা, কত রকম অসুস্থতা। যখন তারা অপারেশন টেবিলে যাচ্ছেন, তাদের তো বাচ্চা হতে গিয়ে এত রক্তপাত হচ্ছে যে তাদের মৃত্যুর সম্ভাবনা তৈরি হচ্ছে। তাদের বাচ্চারা শ্বাস নিতে পারছে না, তাদের রিসাসিটেট করতে হচ্ছে, এনআইসিইউ, এসএনসিইউ এইসব জায়গায় তাদের পাঠানো হচ্ছে।
বাচ্চার তো গ্রোথ হচ্ছে না, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বাচ্চার হচ্ছে না, এইটার উপরেই নাটকটা লেখা যাতে সবাই সচেতন হতে পারে। নাটক এই নাটকটা 20 মিনিটের নাটক, যেটা 20 মিনিটের নাটক। আমাদের এখানে অভিনয় করেছে আমাদেরই বন্ধুরা, 11 জন বন্ধু এখানে অভিনয় করেছে। তো আমরা এটা সচেতনতা দিতেই আমরা করেছি যে পরিবার পরিকল্পনা কতটা জরুরি এই পরিস্থিতিতে। নাটকটার নাম দেওয়া হয়নি, আমাদের নাটকটির একটাই উদ্দেশ্য হচ্ছে ছোট পরিবার সুখী পরিবার। আমরা এই সচেতনতা মানুষকে দিতে চাই। আমার নাম চন্দ্রিমা দে। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। নার্সিং পেশায় কাজ করতে গিয়ে সমাজের নানা বাস্তব সমস্যার মুখোমুখি হন ওই ছাত্রীরা। বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের অল্প বয়সে বিয়ে, একাধিক সন্তানের জন্মদান এবং স্বাস্থ্য সচেতনতার অভাব, এই সমস্ত বিষয়ে নার্সিং দিদিমণিদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন রোগীরা। সেই অভিজ্ঞতাকেই রূপ দিয়েছেন একটি নাটকের মাধ্যমে। ছাত্রীরা নিজেরাই লিখেছেন এই নাটক, নাম দিয়েছেন ছোট পরিবার সুখী পরিবার। নাটকে আমি একটা শাশুড়ির অভিনয় করলাম, যার বৌমার 3টে বাচ্চা হয়ে যাওয়ার পরেও আরেকটা যাতে ছেলে হয় একটা, তার জন্য আবার তাকে বাচ্চা নিতে আমরা ইনসিস্ট করেছি তাদেরকে। আর আরেকটা হচ্ছে 13 বছরের মেয়েকে, তাকেও তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছি, আর তারও যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় সেই জন্য আমরা হচ্ছে বলেছি। আর আমরা খালি বলতে চাইছি যে যেন ছেলের মুখ দেখানো হয়, এইরকম বংশধর দেখানো হয়। এইরকম মানে বাস্তবে দেখা যায়। হ্যাঁ, বাস্তবে তো আমরা হসপিটালে অনেকেই দেখেছি এরকম মায়েদেরকে আসতে, যারা বলেছেন যে আমাদের শাশুড়ি মারাই বলেছে যে ছেলে হয়নি, একটা ছেলে না হলে 2টো মণি বা 3টে মণি দিয়ে কি হবে, ছেলেই তো বংশধর, ছেলেই তো বংশ রক্ষা করবে, এরকম শুনতে আমরা অনেক মায়েদেরকেই বলতে শুনেছি। এরকম বাস্তবে তো একদমই ঠিক না। 2টো বাচ্চা, একটা সুখী পরিবার। আর ছেলে মানেই যে বংশধর হবে, মেয়ে মানেই যে বংশধর নয়, তা তো একদমই না। ছেলেরাও যেমন বংশধর তেমন মেয়েরাও বংশধর। মেয়েরাও হচ্ছে বাবা মার দেখাশোনা করতে পারে, মেয়েরাও সব দায়িত্ব এখন আজকালকার যুগে সমানভাবে তাল মিলিয়ে মেয়েরাও সবকিছু কাজকর্ম করতে পারে। সুকৃতি মিথ্যা। আমি BSc নার্সিং 3rd ইয়ার সেমিস্টার 6। অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন যেখানে কেউ মা, কেউ বাবা, আর কেউ বা দরজাল শাশুড়ির চরিত্রে। এমনকি দেখা যায় কম বয়সে গর্ভধারণ করতে বাধ্য হওয়া এক কিশোরীর যন্ত্রণাও উঠে এসেছে নাটকে। নাটকের প্রতিটি দৃশ্যই বাস্তব ঘটনায় অনুপ্রাণিত। নাটকটা করার উদ্দেশ্যটা কি জানেন? আজকের নাটকটা করার প্রধান উদ্দেশ্য হলো জনগণদের মধ্যে সচেতন বাড়ানো। এই যে এত কম বয়সে আমাদের মেয়েদের যে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তারপর বিয়ের পরেই একটা বাড়ি থেকে একটা চাপ আসে যে এরপর বাচ্চা করার জন্য, যাতে বংশ বিস্তার হয় এবং সেটা চলতেই থাকে, পরবর্তী মানে প্রজন্ম ধরে যেন চলতে থাকে। অবশ্যই বংশ বিস্তার খুবই প্রয়োজনীয়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ে এবং হচ্ছে নির্দিষ্ট ভাবে একটা পরিকল্পনার সাথে যদি করা যায়, তাহলে সেটার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হয়। সেটা বাবা মায়েদের ক্ষেত্রেও উজ্জ্বল হয় এবং যে বাচ্চা আছে পরবর্তী প্রজন্ম, তার ক্ষেত্রেও খুব উজ্জ্বল ভবিষ্যৎ। হ্যাঁ, হাসপাতালে অভিজ্ঞতা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটি মা তার 3টে বাচ্চা হয়ে যাওয়ার পর, মানে 3টে মেয়ে হয়েছে ধরুন, কিন্তু ছেলের আশায় অথবা ছেলে হয়েছে মেয়ের আশায় অনেকেই আসেন, তারা হচ্ছে 3টের পর 4টে 5টে এরকম বাচ্চা নিয়ে থাকেন। তাতে কি হয়, মায়েদের যেমন শরীরের সমস্যা হচ্ছে, সেরকমই বাচ্চা অনেক সময় নষ্টও হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাতে হচ্ছে যে আমরা এটাকে মানে কোনোভাবে প্রতিরোধ করতে চাইছি, যাতে আমাদের যে মায়েরা রয়েছে তাদের যেন সুস্থ জীবন তারা যাপন করতে পারে, 2টি সন্তান নিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের সাথে নিজের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য নিয়ে তারা যাতে এগিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই মাদেরকে আমরা বোঝাই, আমরা কাউন্সিলিং করি এবং আমাদের নার্সিং স্টাফেরা এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সাথে সাথে ডাক্তারদের সাথে সাথে নার্সিং যারা আমাদের নার্স দিদিরা রয়েছে, তারা সমানভাবে সহযোগিতা করেন এখানে। হ্যাঁ, অবশ্যই নাটকটি হচ্ছে আমাদের নিজেরাই লিখেছি। এটা অ্যাকচুয়ালি পুরো নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে ওই
ওখান থেকেই লেখা হয়েছে এটা। তো এর মেন ফোকাস এখানে যে কাউন্সিলিং করা হয় বা হচ্ছে আরো যে মানে যে প্রবলেম গুলো যেগুলো আমরা ফেস করেছি ওগুলো হচ্ছে নার্সিং পার্সোনালিটি আর কি ফেস করে তারাই এখান থেকে লিখেছেন। আমার নাম অনিশা মণ্ডল। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন, বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, MBBS, DMRT, MD মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, MBBS, MD, DM রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, BPT কাল, ডাব্লু বুশ, MPT অর্থোপেডিক্স, CMFRP নিয়াপ। বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, BP রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915। এই পথনাটিকা পরিবেশিত হয় ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কের পাশে জনবহুল এলাকায়। পথ চলতে সাধারণ মানুষ থমকে দাঁড়িয়ে দেখেন ওই নাটক। না না, আসলে আমার এটা 3 নাম্বার চেক আপ, কিন্তু আগে কখনো আসেনি, 3 নাম্বার বার আছে। আচ্ছা, এর আগে অন্য কোথাও দেখিয়েছেন? ওপিডিতে আজকে দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি কি প্রেসক্রিপশন আছে আগের আর কি কি রিপোর্ট আছে তো বের করুন। হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা, আপনার বয়স কত? 25। আচ্ছা, আপনি তো হচ্ছে দেখছি রেগুলার হচ্ছে যে আয়রনের বড়ি খাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়ামের বড়ি খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, 2টো করে। আচ্ছা সিস্টার একটুখানি হচ্ছে পেশেন্টের পেটটা একটু চেক করে দিন, বিপিটা একটু মেপে দিন, আর ফিটাল হার্ট রেটটা একটু দেখে দিন, ঠিক হ্যাঁ আছে? স্যার, আমি দেখে আপনাকে জানাচ্ছি। আর আচ্ছা। একটু ব্যাগটা রেখে উঠে দাঁড়ান, আপনার ওজনটা একটু দেখবো, ব্যাগটা একটু রাখুন। আমরা জানি যে আমাদের ইন্ডিয়া এখন চায়নাকে প্রায় পেরিয়ে যাচ্ছে পপুলেশনের দিক থেকে, কারণ এখন আমাদের ইন্ডিয়ার পপুলেশন দাঁড়িয়েছে 145 কোটি, এবং সেটা আগামী আরো 10 বছরের মধ্যে আরো বেড়ে 170 কোটি ছাড়িয়ে যাওয়ার একটা দেখা যাচ্ছে, প্রবণতা দেখা যাচ্ছে। তো সেই কারণে আজকে দিনটি আমরা সেলিব্রেশন করে জনগণকে এই প্রচার করতে চাই, জনগণের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে চাই যে তারা যেন তাদের পরিবারকে ছোট পরিবার করে রাখেন। কারণ এখন কিন্তু জন্মহার কমেছে, আমাদের পরিসংখ্যান যদি দেখা যায় সেই তুলনায় গড়ে একজন মা 2 শিশুর জন্ম হয়েছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে পপুলেশন বেড়ে যাচ্ছে। তাহলে কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছে সেই ক্রমবর্ধমান পরিসংখ্যান। তো সেই ক্রমবর্ধমান পরিসংখ্যানটাকে নিয়ন্ত্রণ করার জন্য আজকের আমরা গভর্নমেন্ট কলেজে আর এবং সেই সঙ্গে আর্লি ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি, এটা ভীষণভাবে মারাত্মক আকার। আমরা একদম আমরা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে আজকের একটি কর্মসূচি নিয়েছি। তার মধ্যে একটি হলো র্যালি, যেটা আমরা কলেজ অফ নার্সিং থেকে শুরু করলাম, মেডিকেল কলেজ থেকে শুরু করে আমরা এই যুববিন্দু ক্লাব অব্দি এলাম, এবং সেখানে আমাদের BSc নার্সিং স্টুডেন্ট, ANM স্টুডেন্ট সবাই অংশগ্রহণ করেছিলেন, এবং টিচাররা সেই সঙ্গে সবাই ছিলেন। অনেকে হাততালিও দেন। উদ্দেশ্য একটাই, পরিবার পরিকল্পনা, সচেতনতা এবং নারীদের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সমাজে জোর বার্তা পৌঁছে দেওয়া। নার্সিং বিভাগের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এরকম সচেতনতামূলক নাটকের আয়োজন করা হবে বিভিন্ন গ্রামে ও ব্লকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। এত দেরি পেলে হয়? বলেন এরা বেশি করে করেছো? স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT।
আসল দেখুন, তারপরে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207